আচ্ছা, ক্লাস 10 টুডেজ লেসন ইজ ফ্রেমিং WH কোয়েশ্চেন। আজকে আমরা কি পড়বো? আজকে পড়বো হচ্ছে ফ্রেমিং WH কোয়েশ্চেন, হাউ টু ফ্রেম WH কোয়েশ্চেন। আচ্ছা, এখানে কতগুলো সেন্টেন্স আমি লিখছি, দেখো একটু সেন্টেন্সগুলো খেয়াল করো। আমি লিখলাম, ধরো এরকম একটা সেন্টেন্স যদি হয়, লিখলাম হোয়াট ইজ ইয়োর নেম। আরেকটা সেন্টেন্স দেখো, লিখলাম where do you live in? Number 3, who is your favorite teacher? Number 4, where was Tagore born? Look at all these 4 sentences. Each sentence begins with what? Number 1, what? Number 2, where? Number 3, who? And number 4, again, where? The questions which begins with what, when, where, who, whom, which, whose, why and how are called WH questions. We use them to get information. তাহলে কি জানলাম? যে the questions which begins with কোন কোন ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনগুলো বিগিন করবে, মানে কোন কোন ওয়ার্ড দিয়ে আমরা কোয়েশ্চেনগুলো শুরু করি। যেমন ধরো begins with what, when, where, who, whom, why, how, whose, which. The questions which begins with these words, what, when, where, who, whom, why, how, whose, which. These questions are called WH questions. এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো বা যে সমস্ত কোয়েশ্চেনগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলে থাকি WH কোয়েশ্চেন। অ্যান্ড দ্য WH কোয়েশ্চেন আর ইউজ টু গেট ইনফরমেশন। মানে তুমি কোনো তথ্য যখন চাইছো তখন WH কোয়েশ্চেন তুমি ব্যবহার করবে। অ্যান্ড দ্য আনসার ক্যানট বি ইয়েস অর নো। WH কোয়েশ্চেন দিয়ে যখন আমি কাউকে কিছু, মানে WH কোয়েশ্চেন যখন আমরা ব্যবহার করব, দ্য আনসার ক্যান নট বি ইয়েস অর নো। সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়েস বা নো এই শব্দগুলো ব্যবহার করে আনসার দিতে পারবো না। যেমন তোমাদের এখানে যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি WH কোয়েশ্চেনগুলো একদম শুরুতেই যেগুলো দিলাম, যেমন ধরো হোয়াট ইজ ইউর নেম, এই দিস দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন ক্যান নট বি ইয়েস অর নো। তোমাকে যখন কেউ তোমার নাম জিজ্ঞাসা করবে তখন কখনোই কিন্তু তুমি ইয়েস বা নো দিয়ে উত্তর দিলে হবে না। বা where do you live in,
যদি আমি জিজ্ঞাসা করি তুমি কোথায় বাস করো, সেখানে আমি যদি বলি ইয়েস বা নো, তাহলে এই আনসারটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। একই রকমভাবে দেখো, হু ইজ ইয়োর ফেভারিট টিচার, হোয়ার ওয়াজ টাগর বর্ন। তো এই সেন্টেন্সগুলো যখন আমি ব্যবহার করছি তখন উই ইউজ দিস কোয়েশ্চেন টু গেট সাম ইনফরমেশন অ্যান্ড দ্য আনসার ক্যান নট বি ইয়েস অর নো। আচ্ছা, এখানে কতগুলো সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, all these sentences are begin with WH word. Number 1, when are you leaving? Number 2, where do you live? Number 3, what has she done now? And number 4, who would she stay with? আচ্ছা, একটু আগে আমি কি বললাম যে আমরা যখন WH ওয়ার্ড ফ্রেম করব, WH ওয়ার্ড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন ফ্রেম করব, তখন আমরা কিভাবে এটা ফ্রেমিংটা কীভাবে করব। প্রথমে আমরা লিখব WH ওয়ার্ড। তাহলে এখানে দেখো, প্রথমে হচ্ছে WH ওয়ার্ড হোয়েন, তারপরে আমাদেরকে কি বলছে যে একটা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব, উই ইউজ অ্যান অক্সিলারি ভার্ব। তাহলে এখানে সেই অক্সিলারি ভার্বটা কী হতে পারে, বি ভার্বের ফর্ম হতে পারে, ডু ভার্বের ফর্ম হতে পারে, বা হ্যাভ ভার্বের ফর্ম হতে পারে। দেখো এখানে আমরা ব্যবহার করেছি আর। আরটা কোন ভার্বের ফর্ম? আরটা হচ্ছে বি ভার্বের ফর্ম। বি ভার্বের ফর্ম হলো আর। তাহলে এখানে প্রথমে WH ওয়ার্ড, তারপরে আর মানে বি ভার্ব, অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট ইউ, অ্যান্ড আফটার দ্যাট উই ইউজ মেইন ভার্ব লিভিং। কোয়েশ্চেন নাম্বার 2, where do you live? এখানেও দেখো, হোয়ার WH ওয়ার্ড, তারপরে ডু অক্সিলারি ভার্ব, এখানে আমরা ডু ভার্ব ব্যবহার করেছি, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, মেন ভার্ব লিভ। নাম্বার 3, হোয়াট হ্যাজ শি ডান নাও, এখানেও হ্যাভ ভার্বের রূপ ব্যবহার করা হলো। হ্যাভ ভার্বের ফর্ম হচ্ছে হ্যাজ। হোয়াট হচ্ছে WH ওয়ার্ড, তারপরে হলো অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপরে সাবজেক্ট শি, তারপরে হলো মেইন ভার্ব ডান। আমরা তাহলে ব্যবহার করলাম কি, হ্যাভ ভার্বের রূপ, হ্যাভ ভার্বের ফর্ম হ্যাজ। তাহলে এখানে তোমরা দেখলে যে ডু ভার্বের বি ভার্বের ফর্ম ব্যবহার করলাম, ডু ভার্বের ফর্ম ব্যবহার করলাম, এবং হ্যাভ ভার্বের ফর্ম ব্যবহার করলাম। অ্যানাদার ওয়ে of framing WH question, I told you, first WH word, then modal verb, then subject, and then main verb. In this example you can see WH word, then modal verb would, then the subject she, and after that we write the main verb stay. Okay, I show you more examples. Look at this line. When do you finish school? Someone asks you, when do you finish school? কেউ তোমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার স্কুল কবে শেষ হচ্ছে বা শেষ করছো। তুমি যদি এই কোয়েশ্চেনের আনসার দাও ইয়েস অথবা নো বলে, তাহলে কিন্তু সেটা কারেক্ট আনসার হলো না। তাহলে আনসারটা আমাদের কি হতে পারে, নেক্সট ইয়ার হতে পারে, বা এই ধরনের কোনো আনসার, ইনফরমেটিভ আনসার আমরা দেব। সিমিলারলি another question, who is your favorite actor? Here also we have to give some informative answer. The answer will be the name of some actor. If we use yes or no, the answer is not correct. So we learn that we use WH question to get some information. Now I show you the framing of WH question, how we frame
WH question. When we frame a WH question, first we use WH word. WH word, I tell you, WH word, what, when, where, who, whom, whose, why, which, etc. So when we start to frame WH word, first we use one of the WH word which is applicable. So first WH word, then we use an auxiliary verb. An auxiliary verb, the verb may be verb or do verb or have verb. Then we write the subject, and after that we write the main verb. তাহলে WH ওয়ার্ড দিয়ে যখন আমরা কোয়েশ্চেনটা ফ্রেম করবো, তাহলে আমাদের ফ্রেমিংটা কীরকম হবে? প্রথমে লিখবো WH ওয়ার্ড, তারপরে একটা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব যেখানে যেটা প্রয়োজন। হ্যাঁ, যেমন ধরো সেটা বি ভার্ব হতে পারে, বি ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেগুলো হতে পারে, ডু ভার্বের ফর্ম হতে পারে, অথবা হ্যাভ ভার্বের কোনো ফর্ম হতে পারে। তারপরে আমরা করব সেটা হচ্ছে সাবজেক্ট, এবং তারপরে আমরা লিখব মেন ভার্ব। উই ক্যান ফ্রেম WH question in another way. WH word plus a modal verb. Modal verb, you know, may, might, should, would, will, then subject, and then main verb. Okay? আচ্ছা, আমার মনে হয় যে এতটুকু পর্যন্ত তোমাদেরকে আমি পরিষ্কার করে বোঝাতে পেরেছি। So we come to the next phase. আমরা একটু পরের অংশে চলে যাই। এই জায়গাটায় তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে এতক্ষণ পর্যন্ত তোমরা যেটা দেখলে সেটা তো হলো, এবার যেটা আমরা মনে রাখার যে বিষয়টা, যে সব সময় কি আমরা WH ওয়ার্ড ফ্রেম করার সময় অক্সিলারি ভার্ব ব্যবহার করব? সব সময় কিন্তু আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব না। ওকে, লুক অ্যাট দিস সেন্টেন্সেস। নাম্বার 1, আচ্ছা নাম্বার সেন্টেন্স, দেখো আমি লিখলাম হুইচ হর্স ওন দ্য রেস। ওন দ্য রেস। বি নাম্বার সেন্টেন্স লিখছি হু বট দিস। সি নাম্বারে দেখো লিখলাম হুজ ফোন র্যাং। ডি নাম্বার দেখো লিখছি হু ওনস দিস ব্যাগ। Look at these sentences. Which horse won the race? Who bought this? Whose phone rang? Who owns this bag? In these sentences, you may notice that auxiliary verb are not used. Why? অক্সিলারি ভার্ব আমরা তো এতক্ষণ দেখলাম যে WH ওয়ার্ড ফ্রেম করার জন্য, WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন ফ্রেম করার জন্য আমাদের একটা অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়। কিন্তু এই সেন্টেন্সগুলো লক্ষ্য করলে আমরা দেখব যে এই সেন্টেন্সগুলোতে কিন্তু কোনো রকম অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করলাম না। তো হোয়াই উই নট ইউজ অক্সিলারি ভার্ব? এখানে মনে রাখবে একটা জিনিস যে when such word like what, who, which, whose, such words, আমি কি বললাম? ধরো এই যে যখন WH ওয়ার্ড তাদের মধ্যে বিশেষ করে যেমন ধরো হোয়াট, হু, হুইচ, হুজ, এই ধরনের ওয়ার্ডগুলো when these words like is used as the subject of the sentence or the part of the subject, we do not use the auxiliary.
যখন এই ধরনের ওয়ার্ডগুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় বা পার্ট অফ দ্য সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট অথবা পার্ট অফ দ্য সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, তখন কিন্তু আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি না। এখানে সেন্টেন্সগুলো লক্ষ্য করো, হুইচ হর্স ওন দ্য রেস। এই সেন্টেন্সের যদি উত্তর মানে করি, এখানে কিন্তু হুইচ হর্স, কোন ঘোড়াটি রেস জিতেছে, তাহলে এখানে কোন ঘোড়াটি, এই ঘোড়াটাই হচ্ছে এখানে সাবজেক্ট। আবার হু বট দিস, এটা কে এনেছে, এই কে হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে হু দিয়ে তাকেই বোঝানো হলো। সিমিলারলি হুজ ফোন র্যাং, কার ফোন বেজেছিল, তাহলে এখানে হুজ মানে সাবজেক্টের কথা বলা হয়েছে। আবার হু ওনস দিস ব্যাগ, এটি কার ব্যাগ বা কে এই ব্যাগের অধিকারী। তো সেক্ষেত্রেও কিন্তু দেখো এই যে এই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে দেখালাম, এখানে হুইচ, হু, হুজ, হু, এই ওয়ার্ডগুলো কিন্তু এই সেন্টেন্সের, অল দিস ওয়ার্ডস আর ইউজড ইন দিস সেন্টেন্সেস অ্যাজ দ্য সাবজেক্ট। When WH word is used as the subject of the sentence, then auxiliary verb is not used. Another sentence you may notice, why do you who do you love most? Look at this sentence, who do you love most? এই সেন্টেন্সটাতে কিন্তু এখানে দেখো হু এর ব্যবহার আর এই সেন্টেন্সে হু এর ব্যবহারের মধ্যে পার্থক্য আছে। এখানে হু ব্যবহার করলাম, হু ওনস দিস ব্যাগ, এই ব্যাগের অধিকারী কে, এই ব্যাগের ওনার, তাহলে এখানে হু মানে কিন্তু সাবজেক্ট, কিন্তু এখানে দেখো হু মানে সাবজেক্ট নয়। হু ডু ইউ লাভ মোস্ট, কাকে তুমি ভালোবাসো, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হু নয়, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে এখানে এই সেন্টেন্সটা লক্ষ্য করো, হু ইজ দ্য অবজেক্ট, হিয়ার হু ইজ দ্য অবজেক্ট অ্যান্ড ইউ ইজ দ্য সাবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট আর এটা হলো সাবজেক্ট। সেই জন্য যেহেতু এখানে WH ওয়ার্ডটা অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, তাই এরপরে আমরা এই ডু, এই অক্সিলারি ভার্বটা ব্যবহার করলাম। কিন্তু এটা যদি এখানে দেখো হুটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, এখানে হু হচ্ছে সাবজেক্ট, এখানে হু যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম এটাই যে when WH word is used as the subject of the sentence, then auxiliary verb is not used. Okay, is it clear? WH questions ask for information and we do not expect a yes or no answer. We expect an answer which gives information. মানে WH কোয়েশ্চেন দিয়ে আমরা সবসময় একটা ইনফরমেশন চাই এবং আমরা কখনোই ইয়েস নো এরকম আনসার হবে বলে এক্সপেক্ট করি না। আমরা কি এক্সপেক্ট করি, তাহলে আমরা এক্সপেক্ট করি যে আনসারে আমরা ইনফরমেশন পাব। যেমন দেখো, আমি যদি একটা সেন্টেন্স এরকম তোমাদেরকে বলি যে হোয়ারস দ্য কফি মেশিন, এরকম একটা সেন্টেন্স আমি বললাম, লিখলাম, দেখো লিখছি, একটু দেখবে সেন্টেন্সটা। Where's the coffee machine? এখানে কি জিজ্ঞাসা করা হলো, হোয়ার ইজ দ্য কফি মেশিন, মানে কফি মেশিনটি কোথায়। তার মানে উই এক্সপেক্ট অ্যান আনসার অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য কফি মেশিন। আমরা এখানে তাহলে কি এক্সপেক্ট করছি এই কোয়েশ্চেনটার মধ্যে দিয়ে, যে আমরা কফি মেশিনটা কোথায় আছে, দ্য লোকেশন অফ দ্য কফি মেশিন। Again, another question, how old is your dog? Another question, how old is your dog? Here we expect an answer about the age of the dog. So I give you a chart. Look at the chart. Which WH word is used for what reason?
একটু চার্টটা দেখো। প্রথমে আমি দিলাম হোয়াট। হোয়াট উই ইউজ হোয়াট ফর asking information or reason. What is used for asking information or reason? When we use when, we asking about time. We asking about time. Where, we asking about location or place or position. We frame question with where. When we use which, we asking about the choice, মানে which one, অনেকগুলো জিনিস আছে তার মধ্যে কোনটা, চয়েসটা জানতে চাওয়া হয়। When we frame question with who, we asking about a person. Similarly, whom is used for what or which person. Whom is used for what or which person. Why. Why is used for reason or asking what for. আচ্ছা, আর তারপরে কি চলে যাচ্ছি, হাউ। হাউ, হাউ ইজ ইউজড when we asking about the manner or the condition or the quality. The manner or the condition or the quality. আচ্ছা, অনেক সময় দেখবে যে হাউ এর পরে যেমন ধরো ফার, লং, হ্যাঁ, মাচ, ওল্ড, এই ধরনের সেন্টেন্স মানে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো আমরা কখন হাউ এর সঙ্গে কখন আমরা ব্যবহার করবো, যখন ধরো হাউ ফার, হাউ ফার আমরা ব্যবহার করবো কখন, যখন আমরা ডিস্টেন্স বোঝাবো। when we asking about distance, we use how far. when we asking about length of time, we use how long. when we asking about quantity, we use how much. and the quantity যখন আনকাউন্টেবল নাউন হবে, হ্যাঁ, তখন আমরা হাউ মাচ ব্যবহার করব। আর যখন কাউন্টেবল হবে তখন হাউ মেনি। আর যখন কারো এজ বোঝানো হবে বা কারো এজ সম্পর্কে, when we asking someone's age, we use how old. তো তোমরা এই পুরো যে চার্টটা আমি দিলাম, এই চার্টটা একটু নোট ডাউন করে নেবে, এগুলো একটুখানি মাথায় রাখবে, হ্যাঁ, তাহলে তোমাদের WH কোয়েশ্চেন ফ্রেম করতে সুবিধা হবে যে কোথায় কোন শব্দটা ব্যবহার করবে। তো আশা করি তোমাদেরকে আমি মোটামুটি একটা কনসেপশন, ক্লিয়ার কনসেপশন একটা দিতে পেরেছি। আর নেক্সট ভিডিওতে WH ফ্রেমিং কোয়েশ্চেন সম্পর্কে আরেকটু কিছু ইনফরমেশান আছে, আমি তোমাদেরকে দেবো। ওকে, টিল দেন, গুড বাই।